একটা সময় তারা ছিলেন বন্ধু, একজন আমেরিকার প্রেসিডেন্ট, অন্যজন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, একজন ক্ষমতার রাজনীতিতে রাজা, আরেকজন প্রযুক্তির সাম্রাজ্যে সম্রাট। তাদের একসাথে ছবি, বৈঠক, ফোন আলাপ সবই ছিল হেডলাইন। কিন্তু এখন ট্রাম্প বলছেন ইলন মাস্ককে আফ্রিকা পাঠিয়ে দেব। এটা কি নিছক রসিকতা, নাকি এর পেছনে আছে কোনো গভীর রাজনৈতিক প্রতিশোধ? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, এই দুই প্রভাবশালী ব্যক্তির সম্পর্কের রসায়ন যেন হলিউড স্ক্রিপ্টকেও হার মানায়। যে সম্পর্ক একসময় ছিল মধুর ও সহযোগিতাপূর্ণ, তা এখন রূপ নিয়েছে তীব্র রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতায়। কিভাবে এই রসায়ন বদলে গেল? 2023-24 সালের দিকে ইলন মাস্ক ধীরে ধীরে ট্রাম্পের ঘনিষ্ঠদের কাতারে চলে আসেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তখন ট্রাম্প পুনরায় ক্ষমতা ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় মাস্ক বড় অঙ্কের অনুদান দেন ট্রাম্পের আমেরিকান প্যাকে। পরবর্তীতে ট্রাম্প তাকে রাষ্ট্রীয় দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান মনোনয়ন দেন, যার মাধ্যমে সরকারি ব্যয় কমানোর দায়িত্ব পড়ে মাস্কের উপর। মাস্ক নিজেও ট্রাম্পপন্থী বিবৃতি দিতে শুরু করেন, বিশেষ করে ফেডারেল সাবসিডি ও সীমান্ত নীতি নিয়ে। এই সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে একসময় রাজনৈতিক বিশ্লেষকরা মাস্ককে ট্রাম্প প্রশাসনের ছায়া অর্থমন্ত্রী বলেও অভিহিত করেন।